আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় কলিজার ভাই আর বোনেরা, কেমন আছেন আপনারা? যেহেতু আমার বোনের মেয়ের জন্মদিন গেছে, আমাদের রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল। আমার কিছু সমস্যার জন্য আমি যাইনি। আমার বোন তো রেস্টুরেন্টে ঠিকই গেছে, সেখানে একটা কেক কেটে তো আরেকটা কেক নিয়ে চলে এসে পড়েছে, সে এখানে কাটবে। কারণ আমার বোন আমাদের ছাড়া কিছু করে না। তো আমার দুই মেয়ের জন্য অপেক্ষা করছিল। তো এখন তো রাত্রে 10টা প্রায় বেজে গেছে, সেই জন্য আমি আজকে লাইভে আসতে পারি নাই। তো এখন দেখো ওরা কি কি মজা করে, জাস্ট দেখো। আমি এতটা মজা হয় যে আমি এই জন্য মাঝখানে ভিডিওটা নিয়েছিলাম, তো সেটা আমি ভুলবশত কেটে ফেলেছি। এখন দেখছো কি করছে আমার বোনের মেয়েকে। এগুলো কে করছে জানো? এই যে ছোট মামায়। তাই আমার বড় বোন একটু ওকেও দিল। খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। মানে আমি এতটা খুশি ছিলাম যে আমি ক্যামেরাই অন করতে ভুলে গেছি। তো আহ, সেই মুহূর্তগুলো একদম পুরো মতো নেওয়া হয়নি। তো এখন তো আমার বোনের মেয়ে কেক নিয়ে তার মামিকে খাওয়াই দিতেছে, মামাকে খাওয়াই দিতেছে। অবশ্যই এখানে আমাদের আরেকটা পাগলনি নাই, আমার বড় ভাইয়ের আর আমার হচ্ছে বড় ভাইয়ের ছেলে, আর হচ্ছে আমাদের বর্ষা পাগলনি সেটা নাই। তো ওকে ছাড়া আমরা এই সময়টাকে ফিল করতেছি, কিন্তু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবে, আর আমার এই বোনের মেয়েটার জন্য সবাই দোয়া করবে। দেখছো ওর মামার কীর্তি কাহিনী, মানে কি বুঝলাম না। আমি এই জন্য ওর দিকে একটু রাগ করে তাকাইতাছি, তারপর ও আমাকে বলতেছে, আরে জন্মদিন তো একটু বেশি করে কেক মাখাই না, না মা বেশি করে কেক মাখো। দেখছেন 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 কি করতেছে কি করতেছে। এটা বলে মামার কাম, মামারা বলে এগুলা করে। এটা হচ্ছে আমার ছোট ভাই, সবার ছোট। তো এখন গিফটের পালা। আমার বোনের মেয়েকে অবশ্যই আমি এখন তৈরি কিছু দিই নেই, যাক আলহামদুলিল্লাহ সামনে অবশ্যই দিব। তো এখন গিফটের পালা, এটা কিন্তু আমরা দিইনি, এটা হচ্ছে ওর আব্বু আর আম্মু দিছে অল্প। মানে ছোট্ট একটা জিনিস দিয়ে কিন্তু বাচ্চাদের খুশি করানো যায়, এটা হচ্ছে প্রমাণ। ও যে কতটা খুশি হয়, ওর মুখের হাসিটা দেখলে তোমরা বুঝতে পারতেছো যে ও কতটা খুশি হয়েছে। কারণ ওর ক্লেটা খুব বেশি দেখি, খুব বেশি পছন্দ করছে। কারণ হচ্ছে ও ঘরের জিনিসপত্র বানাইতে খুব পছন্দ করে। তো কতটা খুশি হয়েছে তোমরা দেখতেই পারতেছো, কি ব্যাপার লাফালাফি করতেছে। তো ও জন্মদিন তো খাওয়া শেষ, তো আমরা চলে এসে পড়ছি। এখন আমরা মসজিদের সামনে বসে রয়েছি। এই জায়গাটা হচ্ছে আহ মসজিদে হুজুররা এটা তৈরি করছে বসার জন্য। তো আমার মেয়েরা রাত্রে 12:30 বাজে এখন। তো আমি বলতেছি, আম গাছ এখানে তো ভূত থাকে, তো তোমরা এখানে বসছো কেন? পরে বলতেছে, না এইখানে তো ভূত থাকে না, ওই যে ওইখানে ভূত থাকে। মানে ওইখানে একটা হচ্ছে গাছ আছে, বট গাছ আছে। তো তো ওরা সাথে একটু দেখাইতেছে।